আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বড়ো চুক্তি শান্তি চুক্তি শুধুমাত্র যে বড়ো সম্প্রদায়কেই বিশেষভাবে উপকৃত করেছে তা নয়, আরও অনেক শান্তি চুক্তির পথও প্রশস্ত করেছে এটি। তিনি আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে প্রথম বোডোল্যান্ড মহোৎসবের সূচনা করেন। আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী সারা দেশে আজ আদিবাসী জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিহারে এক অনুষ্ঠানে স্মারক মুদ্রা ও ডাক টিকিট প্রকাশ করে বলেন, পিএম জনমন ও ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ অভিযান আদিবাসীদের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সরাসরি পৌঁছে যায় তা সুনিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ জন্মবার্ষিকীতে নতুন দিল্লিতে একটি মূর্তির আবরণ উন্মোচন করেছেন। সারা দেশে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের ৫৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ রাস পূর্ণিমা। কুচবিহারের নদিয়া সহ বিভিন্ন জায়গায় যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে রাসযাত্রা। মহারাষ্ট্রের এক দফার নির্বাচন ও ঝাড়খণ্ডের দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচনের প্রচার পর্ব এখন তুঙ্গে। শ্রীলঙ্কার শাসক ন্যাশনাল পিপুলস পাওয়ার সংসদীয় নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে। জোহানেসবার্গে চলতি টি-২০ সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বড়ো শান্তি চুক্তি শুধুমাত্র যে বড়ো সম্প্রদায়কেই বিশেষভাবে উপকৃত করেছে তা নয়, আরও অনেক শান্তি চুক্তির পথও প্রশস্ত করেছে এটি। তিনি আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে প্রথম বোডোল্যান্ড মহোৎসবের সূচনা করে বলেন, এই শান্তি চুক্তির জন্য শুধুমাত্র অসমেই ১০,০০০-এর বেশি যুবক অস্ত্র ও হিংসার পথ পরিহার করে মূল স্রোতে ফিরে এসেছেন। বোডোল্যান্ডের উন্নয়নে কেন্দ্র ১৫০০ কোটি টাকার বিশেষ প্যাকেজের বন্দোবস্ত করেছে। অসম সরকারও বিশেষ উন্নয়নমূলক প্যাকেজ দিচ্ছে বলেও তিনি জানান। केंद्र और असम की सरकार बोडो टेरिटोरियल रीजन में बोडो समुदाय की जरूरतों और उसकी आकांक्षाओं को प्राथमिकता दे रही है। बोडोलैंड के विकास के लिए केंद्र सरकार ने 1500 करोड़ रुपए का विशेष पैकेज दिया है। असम सरकार ने भी स्पेशल डेवलपमेंट पैकेज दिया है। बोडोलैंड में शिक्षा, स्वास्थ्य और संस्कृति से जुड़े इंफ्रास्ट्रक्चर को विकसित करने के लिए 700 करोड़ रुपए से ज्यादा खर्च किए गए। নকশালপন্থীদের তিনি বড় জনগণের কাছ থেকে শিক্ষা নিয়ে হিংসার পথ পরিহার করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আদিবাসী সমাজের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুবন্দোবস্ত করাই এনডিএ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। সরকারের চালু করা প্রকল্পগুলি থেকেই এর প্রমাণ মেলে। বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সরকার আদিবাসী সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে নিয়ে এসেছে। তিনি আজ আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে বিহারের জামুইয়ে আদিবাসী জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে ৬,৬০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করে ভাষণ দিচ্ছিলেন। धरती आबा बिरसा मुंडा के इस भव्य स्मरण के बीच आज 6,000 करोड़ रुपए से अधिक की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है। इनमें मेरे आदिवासी भाई बहनों के लिए करीब 1.5 लाख पक्के घरों के स्वीकृति पत्र है। প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিরসা মুন্ডার স্মৃতিতে একটি মুদ্রা ও স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। পিএম জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পিএম জনমনের আওতায় উপজাতি পরিবারগুলির জন্য ১১,০০০ বাড়ির গৃহপ্রবেশের ভার্চুয়ালি অংশ নেন তিনি। আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে বিরসা মুন্ডা গৌরব উপবন চালু করার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযানের আওতায় আদিবাসী গ্রামগুলির পরিকাঠামো উন্নয়নে ৮০,০০০ কোটি টাকা দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভগবান বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ জন্মবার্ষিকীতে নতুন দিল্লির বানসেরা পার্কে একটি মূর্তির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল, দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এবং পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী জাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তার সরকারি রাজ্যের আদিবাসীদের অরণ্যের অধিকার ফিরিয়ে দিয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। উত্তরবঙ্গ সফর শেষে আজ রাজারহাটে আদিবাসী ভবনে বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে বনজ সম্পদের উপর তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার সরকারি মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছে। আদিবাসী সমাজের কল্যাণে রাজ্য সরকার গৃহীত প্রকল্প ও পদক্ষেপের কথা ওই অনুষ্ঠানে তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। সারা দেশের আজ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের ৫৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। মানবতা, ঐক্য ও সাম্যের প্রচারে করে গেছেন গুরু নানক। দিনটি গুরু পরব ও গুরু নানক প্রকাশ উৎসব হিসেবেও উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু নানক জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উত্তরপ্রদেশের বারাণসীতে কার্তিক পূর্ণিমা উপলক্ষে রাজ্যের বেশিরভাগ নদীগুলির ঘাটে দেব দীপাবলি উৎসব উদযাপন করা হচ্ছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ বারাণসীতে নমঘাটের উদ্বোধন করেছেন। অনুষ্ঠান শেষে ১১ লক্ষ প্রদীপ প্রজ্বলন করে দেব দীপাবলি উৎসব শুরু হয়। আজ রাস পূর্ণিমা। কুচবিহারের মদন মোহন মন্দির, নদিয়ার নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর সহ বিভিন্ন জায়গায় যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে রাসযাত্রা। কুচবিহারে আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক সূচনা হল মদন মোহন দেবের ১৩৫তম রাসযাত্রার। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতারা আজ রাজ্যের সর্বত্র প্রচার চালিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থানেতে এক জনসভায় বলেন, বিজেপি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে স্বনির্ভর করে তুলেছে। বিজেপির অন্য শীর্ষ নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ অমরখেলে এক জনসভায় কংগ্রেসের কঠোর সমালোচনা করেন। অন্যদিকে সাংলিতে এক জনসভায় এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর প্রধান শারদ পাওয়ার বলেন, বিজেপি দেশের সংবিধান পরিবর্তন করতে চাইছে, কিন্তু তার দল তা কোনোভাবেই হতে দেবে না। শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে আজ ছত্রপতি সম্ভাজিনগরে এক জনসভায় ক্ষমতাসীন সরকারের সয়াবিনের ন্যূনতম সহায়ক মূল্য কমানোর তীব্র সমালোচনা করেন। ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে এনডিএ এবং আইএনডিআইএ উভয় জোটের নেতৃবৃন্দ জোরদার প্রচার অভিযান চালাচ্ছেন। ভোটারদের মন জয় করতে তারা সর্বশক্তি প্রয়োগ করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বোকারোর গুড্ডা জেলায় জনসভা করেছেন। তিনি বলেন, हम कहते हैं कि देश को संविधान के माध्यम से चलाना चाहिए। हम कहते हैं संविधान मजबूत करना चाहिए और बीजेपी और आरएसएस संविधान को खत्म करना चाहते हैं। ये संविधान अंबेडकर जी का संविधान है, फूले जी का संविधान है, बिरसा मुंडा जी, गांधी जी, इन सब की आवाज इस संविधान के अंदर है। শ্রীলঙ্কার শাসক ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি সংসদীয় নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে। ২২৫টি আসনের মধ্যে বামজোট পেয়েছে ১৫৯টি ভোট। সাজিদ প্রেমাদাসার নেতৃত্বে প্রধান বিরোধী দল সমাগি বালাওয়াগিয়া ৪০টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে ইলাঙ্কাই তামিল আরাসু কাচ্ছির দখলে গেছে ৪টি আসন। প্রাক্তন রাষ্ট্রপতি রানিল উইক্রমসিঙ্ঘের সঙ্গে জোট বেঁধে গঠিত নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট ৫টি আসন পেয়ে নির্বাচনে হতাশাজনক ফল করেছে। ভারত বলেছে, গোটা বিশ্বে ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ হল জলবায়ু পরিবর্তন। আজারবাইজানের বাকুতে গতকাল কনফারেন্স অব পার্টিস COP29 শীর্ষ বৈঠকে ভারতের পক্ষে পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব নরেশ পাল গাঙ্গুয়ার বলেন, গোটা বিশ্বকে দূষণমুক্ত করতে প্রতিটি দেশকেই এগিয়ে আসতে হবে। জোহান্সবার্গে আজ চলতি টি-20 সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ পাওয়া খবরে ১৮ ওভারে ১ উইকেটে ২৫১ রান করেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪ ম্যাচে টি-20 সিরিজে ভারত ২-১ এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বড়ো শান্তি চুক্তি শুধুমাত্র যে বড়ো সম্প্রদায়কেই বিশেষভাবে উপকৃত করছে তা নয়, আরও অনেক শান্তি চুক্তির পথও প্রশস্ত করেছে এটি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরসা মুন্ডার ১৫০ জন্মবার্ষিকীতে নতুন দিল্লিতে একটি মূর্তির আবরণ উন্মোচন করেছেন। সারা দেশে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের ৫৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ রাস পূর্ণিমা। কোচবিহারের নদিয়া সহ বিভিন্ন জায়গায় যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে রাসযাত্রা।
খবর এখনকার মতো শেষ হলো।